মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই, মায়ের পায়ের নিচে বেহেস বলছেন মালিক সাই। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে যায়, চোখের জল চলে আসে। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। তাই তো গুনগুন করে মায়ের একটু গান গেয়ে ফেললাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো সকালের নাস্তা বানানোর জন্য চলে আসলাম পাখির রুমে। তবে আজকের নাস্তা আমার মেয়ে বানিয়েছে। শরীরটা একদম ভালো ছিল না, ওর শরীরটা তেমন ভালো না। প্রতিদিনই তো সকালে নাস্তা বানাই, আজকে কেন জানি মেজাজটা খিটখিটে হয়ে গেছিলো। মেয়েকে বললাম তুমি আজকে নাস্তা বানাও, আমি নাস্তা বানাতে পারবো না। তাই তো আমার মেয়ে সকালে রুটি বানিয়েছে, ডাল ভাজি করেছে। তো এই তো সবাই খেয়ে নিচ্ছে। আসলে মেয়েদেরকে দিয়ে কিছু করালে ভালো লাগে না, কারণ মনে হয় আমি থাকতে মেয়েরা কেন করবে। এটা হচ্ছে মায়ের ভালোবাসা। তো যাই হোক, একটুখানি মেয়েকে দিয়ে নাস্তা করেছি, তারপরও নিজের কাছে ভালো লাগে না, তাই আমি নাস্তাই খাইনি। ছোট থেকে আমার অভ্যেস, আমি আমার মেয়ে ছেলেদেরকে দিয়ে আমি কিছু করানোর চেষ্টা করি না তেমন একটা। তো কাজের বুয়া থাকে, আর আমি যা রান্নাবান্না যে কোনো কাজকাম আছে সেগুলো আমি নিজে করার চেষ্টা করি। আমার কেন জানি শরীরে অন্যরকম জোর আসে যে আমি যতক্ষণ আছি আমি একা করব, আমার মেয়েরা করব না। তাই এই যে এখানে আবার একটু কাজও আসছিল, তো কাজের কথা চিন্তা ভাবনা করি বললাম যে তুমি আজকে নাস্তা বানাও, আমি পারবো না। তো এখানে চলে আসলাম কাপড় কাটার জন্য, অনেকগুলো কাপড় কেটে নিয়ে এসেছি, সেলাই টেলাই করবো। তো যাই হোক, এইখানে আবার 3 পিস ব্লাউজ একসাথে কেটে নিচ্ছি, মানে 2 পিস আগে কেটে নিয়েছি, এখন আরও 1 পিস কেটে নিচ্ছি। এগুলোকে আবার একটু সেলাই করতে হবে যেহেতু আর্জেন্ট। আর অন্য অর্ডার আসছে। এতদিন শরীর ভালো ছিল না, তো কিছু কাজ জমে গেছে। শরীর ভালো না থাকলে ওই যে বললাম কাজ করতেও ভালো লাগে না, আর মেজাজও তখন ভালো থাকে না, কেমন জানি খিটখিটে হয়ে যায়। এই হচ্ছে শরীরের অসুবিধা থাকার কারণ। মানে সুস্থ থাকলে মানুষের মন মানসিকতাও ভালো থাকে, আর অসুস্থ থাকলে মন মেজাজও খিটখিটে হয়ে যায়। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি কিন্তু কেটে ফেললাম একটি কাপড়ের পিস দিয়ে, মানে শাড়ির যে পিস থাকে ব্লাউজ পিস, সেটা দিয়ে ব্লাউজ কেটে নিচ্ছি। আর এখানে কাপড়টাকে সমান করে আবার জোড়া দিতে হবে, সেটাও দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সাথে সুখ দুঃখ সব কথাই শেয়ার করি, কিছু মনে করবেন না, বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে টিকিনগুলো দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন কাটাটা, তাহলে আপনারা শিখে নিতে পারবেন যে ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়, কিভাবে টিকিন দিতে হয়। তো আমি উল্টা করে নিয়েছি, কারণ উল্টা পাশে যদি আমি এই মার্জিনটা টেনে নিই তাহলে টিকিন দিতে বেশি সুবিধা হবে, এই জন্য। তো দেখুন এই যে কোথা থেকে কতটুকু নিতেছি খেয়াল করে দেখলেই হবে। আসলে আমার তো সেলাই ভিডিওর আরেকটা চ্যানেল আছে, সেখান থেকে আপনারা ডিটেলসলি দেখে নিতে পারবেন। এই ভিডিওটা আমি সেখানে আপলোড দিয়ে দিয়েছি। আর এখানে এমনিতেই একটু দেখাইতেছি, যারা বেশি অভিজ্ঞ তারা বুঝবেন, আর যারা নতুন সেলাই কাজে তারা তেমন একটা বুঝবেন না। তো আপনারা যদি ভালো মতো শিখতে চান, যারা নতুন, তারা আমার সেলাই চ্যানেল ফাতেমা ফ্যাশন, সেখানে গিয়ে দেখে আসবেন। ওইখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপলোড দেওয়া থাকে, সাধারণভাবে বোঝানো হয়, অনেক সহজ করে বোঝানো হয়। সেই চ্যানেলটাতে আপনারা ঘুরে আসতে পারবেন, সেখান থেকে দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ যারা নতুন তাদের উদ্দেশ্য করে আমি সেই চ্যানেলটা খুলেছি, এবং সেই চ্যানেলে আমি সেই ধরনের ভিডিওই আপলোড দিই। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই ব্লাউজ কাটিং, তারপর হচ্ছে সেলাই, সবটাই আমি সেখানে আপলোড দিয়ে দিয়েছি। তো এখানে শেফালি হচ্ছে বিছানারা গুছগাছ করতেছে। এই যে এরকমভাবে আমি দেখিয়ে দিই যে এইভাবে যদি বিছানা গোজো তাহলে আর নষ্ট হবে না, কারণ ছোটরা কিন্তু বসলেই কিন্তু বিছানা চাদর গুছিয়ে ফেলে, তখন এলোমেলো হইলে দেখতে ভালো লাগে না। আর ভালো মতো খোসা থাকলে সুন্দর বসলেও কিন্তু এটা নষ্ট হয় না। তো এই যে সাইফুলের রুমটাও আবার গুছিয়ে নিল। এখানে জাম্বুরা ভর্তা করবে, যেহেতু সবার ঠান্ডা লেগে আসছে। এই জাম্বুরা ভর্তাটা কিন্তু যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের জন্য অনেক উপকারে আসবে, অনেকটা ঠান্ডা পাতলা হয়ে যাবে। তো এই যে এখানে নিল হচ্ছে টালা মরিচ আর হচ্ছে লবণ নিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছে। আর আমার বারান্দার গাছগুলোর পাশে যেই কিন্তু মেয়ে ভিডিওটা করছে। তো দেখুন এখন একটু চিনি নিয়ে ভালো করে মাখিয়ে দিল, বেশি আর করতে এখানে মরতে হবে না, তাইলে আবার তিতো হয়ে যাবে। তো এই যে আমার কামরাঙ্গা গাছে কিন্তু কামরাঙ্গাও ধরেছে, যখন
আর এই যে তেজপাতা গাছটা দেখতেছেন, এখান থেকে আমি তেজপাতা তুলে নিচ্ছি, রান্না করব। দুপুরকার রান্না করার জন্য আমি পাকের রুমে এখন চলে যাব। তেজপাতা তুলে তারপর হচ্ছে ধুয়ে এখন নিয়ে নিলাম। এখানে গরম মশলা, তারপর নিজের গাছের তেজপাতা। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব মাখিয়ে। বিষয়টা হয়েছে ভিডিওটা আমার আজকের না কালকের করা ছিল, তবে আজকে ভিডিওটা আপলোড দিতেছি কারণ কালকে আপলোড দিতে পারিনি। পরশুদিনও ভিডিও আমার আপলোড দেওয়া হয়নি কারণ একটু আনরেগুলার হয়ে গেছি, এখন একটু সমস্যা, মানে শরীরটা অসুস্থ, ঠিকমতো ভিডিও এডিট করতে পারি না সময় মতো। এই জন্য আর কি সময় লেট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, তাই কালকের ভিডিও আজকে আপলোড দিতেছি। এই তো এখানে গরু মাংস ধুয়ে তারপর হচ্ছে ময় মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। তবে মুরগিও আনা হয়েছিল, মুরগিটা কেটে রেখে দিয়েছি কারণ মুরগি ভাবলাম যে যেহেতু সবারই একটু ঠান্ডা সমস্যা আছে, তো একটু গরুর মাংসটাই রান্না করি, মোরগটা পরে আবার খাওয়া যাবে, এই জন্য আর কি। এই যে পাখির রুমে, এটা কিন্তু আমার ছেলে জীবনের ফার্স্টে, ওকে দিয়ে আমি হচ্ছে এই কাজটা করাইতেছি, কারণ মেয়েকে দিয়ে সকালে করাইছি, ছেলেকে দিয়ে দুপুরে করাইতেছি। আমার একদমই ভালো লাগতেছিল না, ওকে বলতেছি যে আমি তো কখনো তোমার সাথে সবসময় থাকবো না, কোনো কারণে আমি তো নাও থাকতে পারি, কারণ তুমি ছেলে মানুষ, কোথাও যেতে হবে, যে সেখানে রান্না করে খেতে হবে, তোমার মামারা বাহিরে থাকে, সেখানে তারা অনেক কষ্ট করে কিন্তু রান্না করে খায়, তোমাকেও এমন আছে আল্লাহর রহমতে কোনো কারণে বিদেশে চলে যেতে হইতে পারে, তখন তুমি কিভাবে রান্না করবা। তাই মা খায়া ওকে দিয়ে একটু বসাইলাম। তো এই যে দেখুন আল্লাহু লেহার মতো কিন্তু মাংসতে পাওয়া গেছে, সেটা দেখিয়ে দিলাম আপনাদের এক ঝলকে। তারপর ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আলু আর জলের পানি দিলাম। কিছুক্ষণ পর আবারও আসলাম, এখানে ঢাকনা উঠিয়ে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করতে থাকবো। তো আজকে ছেলে মেয়ে সবাইকে দিয়ে রান্নাবান্না করাইলাম, 3 জন মিলেই রান্না করেছি। আর এই তো রান্না শেষে এই যে আল্লাহু লেহা মাংসের টুকরাটা, সেটা আমি উপরে রেখে আপনাদের দেখিয়ে দিলাম আবারও। তো গরুর গোশ রান্না, ডাল রান্না এ দিয়ে দুপুরকার খাওয়া দাওয়া খেয়ে নিলাম। তারপর হচ্ছে এইটা আগের ভিডিও করা ছিল, তো আমি এখানে সেই ভিডিওটা দিয়েছি কারণ আমার আগের চ্যানেল থেকে সেটা ডিলিট হয়ে গেছিলো। তো এই জিনিসটা আমি আবারও শেয়ার করলাম আপনাদের সাথে, যদিও ভিডিওটা আমার আগের করা ছিল। আম দিয়ে হচ্ছে পুডিং বানানো, তো দেখতে থাকুন কিভাবে আম দিয়ে পুডিং বানানো হয়েছিল। তো এখানে আগার আগার পাউডার, দুধকে জাল করে আগে থেকে ঠান্ডা করে রেখেছি, তার ভিতরে হচ্ছে আগার আগার পাউডারটা দিছি এরকম 2 চামচের মতো দিয়ে ভালো করে এখন মিক্স করে নিতে হবে। আগার আগারটাকে একদমই মিক্স করে গলিয়ে নিতে হবে। গলিয়ে নেওয়ার পর হচ্ছে আমি কাঁচা মানে পাকা যে আম, সেটাকে কেটে নিয়ে এসেছি, পিস পিস করে কেটে নিয়ে এসেছি। তারপর হচ্ছে এটাকেও আমি একটা বলক তুলে নিয়েছি। বলক তোলার পর হচ্ছে আমি ঢেলে দিব গরম অবস্থাতেই। এই যে এখানে হচ্ছে আমি এখন একটা পাত্রে রাখলাম, রেখে হচ্ছে এই যে ঢেলে দিচ্ছি আগার আগার দেওয়া সেই দুধের মিশ্রণটা। এখানে ঢেলে দেওয়ার পর আমগুলো আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হচ্ছে আমি রেখে দিব যাতে এটা জমে যায়। বেশি একটা সময় লাগবে না, তো নর্মাল ফ্রিজে আপনারা চাইলে রেখে দিতে পারেন তাড়াতাড়ি জমাইতে চাইলে, আর নয়তো এমনিতেই রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু জমে যাবে, বেশি একটা সময় লাগবে না আপনাদের। দেখুন কিছুক্ষণ পরে এটা কিন্তু আমি এভাবে 4-5টা আলগা করে এরপর কেটে নিয়েছিলাম। তো এইভাবে করে আমের পুডিং বানিয়ে আপনারা খেতে পারেন, অনেক ভালো লাগে এটা খেতে, আর অনেক সুস্বাদু সুন্দর একটি আমের গ্রানও আসে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।